পৌরসভার উদ্যোগে বদলাচ্ছে বনগাঁর সাহেব পুকুর। শুরু সংস্কারের কাজ। বরাদ্দ প্রায় ২৯ লক্ষ টাকা। কেমন হবে চেহারা? নকশা প্রকাশ বনগাঁ পৌরসভার। বনগাঁ পৌর এলাকায় বিভিন্ন প্রাচীন পুকুর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। দীর্ঘদিন সংস্কারের অভাবে এলাকার বেশ কিছু প্রাচীন পুকুর কচুরিপানায় আবদ্ধ হয়ে পড়েছে। সাধারণ মানুষ ময়লা আবর্জনা ফেলছেন পুকুরগুলিতে, ফলে ছড়াচ্ছে দূষণ। পুকুরগুলির সংস্কার করে সৌন্দর্যায়ন করার পরিকল্পনা বনগাঁ পৌরসভার, যার মধ্যে অন্যতম বনগাঁ মহকুমা আদালতের পাশে চাকদা রোড সংলগ্ন সাহেব পুকুর। পৌরসভা সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই সংস্কারের কাজ শুরু হয়েছে। পৌরপ্রধান গোপাল শেঠ জানিয়েছেন, সংস্কার করে সৌন্দর্যায়ন করা হবে, পার বাঁধানো হবে। প্রকল্পের জন্য ইতিমধ্যেই ২৯ লক্ষ টাকা অনুমোদন করেছে রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তর। সংস্কারের পর পুকুর দেখতে কেমন হবে তার একটি নকশাও তৈরি করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। নকশা দেখিয়ে পৌরপ্রধান জানান, সংস্কার হলে সাধারণ মানুষের বসার জায়গা তৈরি করা হবে। শুধু সাহেব পুকুর নয়, বনগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিউ বনগাঁ গার্লস স্কুল সংলগ্ন একটি প্রাচীন পুকুর সহ পৌর এলাকার আরও বেশ কয়েকটি পুকুর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও পৌরসভা সূত্রে জানা গেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে বনগাঁর উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। বনগাঁ পৌরসভা সেই কাজে ব্রতী হয়েছে। প্রতিটা ওয়ার্ডের পুরনো রাস্তাকে ঢালাই এবং পিচের রাস্তাকে নতুনভাবে তৈরি হচ্ছে। সঙ্গে ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন কাজ হচ্ছে। পাশাপাশি বিভিন্ন পুকুরগুলো যেগুলো দীর্ঘদিন ধরে সেইগুলো কোনো পরিচ্ছন্নতা না থেকে সেখানে নোংরা অবস্থায় পড়েছিল। রাজ্য সরকারের কাছে আমাদের আরবান ডিপার্টমেন্টে আমরা সেই পুরো পরিষ্কার করার জন্য আমরা কতগুলো পুকুরকে আমরা বেছে নিই। তার মধ্যে বনগাঁর এসডিও অফিসের পাশে যে সাহেব পুকুর আছে, সেই পুকুরটা আমরা সংস্কারের জন্য আমরা লিখি। পাশাপাশি ৫ নম্বর ওয়ার্ড, ১৯ নম্বর ওয়ার্ডে এরম পুকুর, ১৬ নম্বর ওয়ার্ডে এগুলোকে সংস্কারের জন্য দেওয়া আছে, পরপর আসছে। আমাদের ২৯ লক্ষ টাকার এই সাহেব পুকুরের জন্যে বরাদ্দ হয়েছে, সেই কাজ শুরু হয়েছে। আমরা ওইখানে একটা আধুনিক মডেলের, যেখানে মানুষ গেলে বসতে পারবে, পুকুরটা পরিষ্কার থাকবে এবং সেখানে বনগাঁ শহরের মধ্যে সৌন্দর্যের একটা রূপ আমরা দেখতে পাব। আমরা সেই কাজটা এবার বনগাঁ পৌরসভার তরফ থেকে সাহেব পুকুরের যে সৌন্দর্যায়ন, সাহেব পুকুরকে সুন্দরভাবে একটা জল রাখার, ধারণ করার একটা জায়গা নির্দিষ্ট করে দেয়া, এই কাজটা বনগাঁ পৌরসভার পক্ষ থেকে করছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।